আমাদের ডাটা হচ্ছে এটা এবং গ্রাফ আমি যেহেতু টেস্ট এক্সপেরিয়েন্স দেওয়া, আমি ফিল্টারিং বুঝানোর জন্য টেস্ট এক্সপেরিয়েন্সটা নিয়ে এসেছিলাম। আমি এখন রেসপন্স আইডিটা নিয়ে আসতেছি। সো আমাদের এখানে ২ টা চলে আসছে। আমাদের টেস্ট এক্সপেরিয়েন্স দরকার নাই। আমি এখান থেকে ক্রস করে দিচ্ছি। ওকে। এখন এটা তো হচ্ছে আমাদের স্ট্যাক বার চার্ট। আমি এটাকে স্ট্যাক কলাম চার্টে কনভার্ট করতেছি। জাস্ট এখানে ক্লিক করব। কিছুই করার দরকার নেই। ক্লিক করলে পুরো ডাটা যেভাবে আছে এক্স এক্সিস এ জেন্ডার ছিল, জেন্ডারই আছে। ওয়াই এক্সিস এ রেসপন্স আইডি ছিল, রেসপন্সই আছে। এখন হচ্ছে স্ট্যাক কলাম চার্টের জন্য আমাদের সরি আমি একটু স্ট্যাক বার চার্টে যাই। বার চার্টে আমাদের ওয়াই এক্সিস এ জেন্ডার ছিল। কিন্তু আমি যখন কলাম চার্টে কনভার্ট করি আমাদের এক্স এক্সিস এ জেন্ডার চলে আসে। কারণ আমাদের ভ্যালুতে এটাই। বার চার্ট এবং কলাম চার্ট কিন্তু একে অপরের বিপরীত। তো সেজন্য কিন্তু আমাদের এক্সিস গুলো পরিবর্তন হয়ে গিয়েছে। এটা সিম্পল জিনিস বুঝার ব্যাপার। জেন্ডারকে আমরা এক্স এক্সিস এ রাখি, ভ্যালু গুলাকে কিন্তু ওয়াই এক্সিস এই রাখি। তো যাক, এখন হচ্ছে কি আমরা সিম্পলি যদি এখানে ক্লিক করি তাহলে এটা মূল ডাটা ঠিক রেখে ক্লাস্টার বার চার্টে কনভার্ট হয়ে যাবে। আমি যদি পাই চার্টে ক্লিক করি ফর এক্সাম্পল, পাই চার্টে ক্লিক করলাম, পাই চার্টে কনভার্ট হয়ে গিয়েছে। কিন্তু বাইরে গিয়ে যদি আমি ক্লিক করি তখন কিন্তু নতুন একটা গ্রাফ চলে আসবে। এই যে নতুন গ্রাফ তৈরি হয়ে গিয়েছে। তো বাইরে ক্লিক করব না। আমরা আগে আমাদের মূল যে ডাটা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেন এখান থেকে যে চার্টে কনভার্ট করতে যাচ্ছি ওই চার্টে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে, সাথে আমার এখানে কিন্তু চার্টটা কনভার্ট হয়ে গিয়েছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এখানে ৩ টা অপশন আছে। একটা হচ্ছে ফরমেট এবং আরেকটা হচ্ছে মানে ফার্দার যদি কোনো এনালাইসিস করতে চাই আমরা এখানে এনালাইসিসটা করতে পারি। আর ১ম টা তো হচ্ছে আমাদের ডাটা ভিজুয়ালাইজেশন দেখানোর জন্য ওই ভিজুয়ালাইজেশনটা আমরা এখান থেকে দেখতে পারতেছি।